হাদি হত্যাকাণ্ডে পলাতক আসামি ফয়সাল সহ ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে ডিবি। নির্দেশদাতা যুবলীগ নেতা বাপ্পি। মোস্তাফিজ ইস্যুতে দেশের রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব অর্থনীতিতে পড়বে না। ভারতের ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া দেখিয়েছে বাংলাদেশ, বলেছেন উপদেষ্টারা। বেগম খালেদা জিয়ার মৃত্যুর ৮ দিন পরও আজও রাজধানীর জিয়া উদ্যানে তার কবর জিয়ারত করতে সাধারণ মানুষের ঢল নামে। নিজ নির্বাচনী এলাকার নেতাকর্মীদের সাথে তারেক রহমানের মতবিনিময়, সমস্যা চিহ্নিত করে সমাধানের আশ্বাস। প্রশাসন ও গোয়েন্দা সংস্থার লোকেরা একটা পার্টি অফিসকে কেবলা বানিয়ে ফেলেছে, অভিযোগ এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদের। এনসিপি নেতা ও কুমিল্লা ৪ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, নির্বাচনে যারা কেন্দ্র দখল করতে আসবে তাদের প্রতিহত করা হবে। জুলাই বিপ্লবের সময় থানা থেকে লুট হওয়া ১৫% অস্ত্র এখনও উদ্ধার করা যায়নি, ভোটের আগে উদ্ধার জরুরি, মন্তব্য নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল গ্রহণ চলবে শুক্রবার পর্যন্ত, শুনানি ১০ জানুয়ারি থেকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ চকসু ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা। সমুদ্র সম্পদের যথাযথভাবে ব্যবহারের গবেষণার উপর গুরুত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কারসাজি করে এলপিজির দাম অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে, জড়িত খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা, অভিযোগ বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খানের। সারা দেশে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, তীব্র শীতে নাকাল জনজীবন, সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে ৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২ দিন তাপমাত্রা সামান্য বাড়ার আভাস আবহাওয়া অফিসের, তবে শুক্রবার থেকে আবারও শৈত্যপ্রবাহ বয়ে যাবে। চাঁপাইনবাবগঞ্জের জহুরপুর টেক সীমান্তে নিহত বাংলাদেশি রবিউল ইসলাম রবির লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ভেনিজুয়েলার পর ট্রাম্পের টার্গেটে ইরান সহ আরও ৫ দেশ, কিউবা, মেক্সিকো ও কলম্বিয়াকে লাল বার্তা। হিন্দু মুসলিম সাম্প্রদায়িক উত্তেজনার জেরে কারফিউ জারি হয়েছে নেপালে, বন্ধ করে দেয়া হয়েছে ভারতের বিহারের সাথে লাগোয়া নেপালের সীমান্ত। ভারত সরকারের চাপ ও ক্রিকেট বোর্ডের নির্দেশে যেহেতু মুস্তাফিজের সাথে চুক্তি বাতিল করেছে কেকেআর, তাই আইপিএল নিয়ম অনুযায়ী কোনো ক্ষতিপূরণ দিতে তারা বাধ্য নয়। বেনিনকে হারিয়ে আফ্রিকান নেশনস কাপের কোয়ার্টার ফাইনালে সালাহর মিশর, মোজাম্বিককে উড়িয়ে সঙ্গী নাইজেরিয়া। বিশ্বজুড়ে মুক্তির মাত্র 18 দিনের মাথায় আয় $100 কোটি পেরিয়ে গেছে অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ সিনেমাটি।